বেদের সাথে কোরআনের যে মৌলিক যে সম্পর্ক, তাতে খুব একটা পার্থক্য নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমরা ওই যে ধার্মিকতার অহংকারের কারণে, হিংসা বিদ্বেষের কারণে, ঘৃণার কারণে আমরা অন্য ধর্মগুলো আমরা পড়ি না বা জানি না বা জানার চেষ্টা করি না। ফলে আমাদের মতো যে ব্যবহার সেটা আর যেতে চায় না। বোঝা গেছে? আচ্ছা, চলেন মূল আলোচনায় যাই এবং দলিল সহ আমরা আলোচনা করি। অনেকে রেফারেন্স চায়, দলিল চায়। দেখেন বেদে কি বলে, কোরআনে কি বলে, আর বাকিগুলো নয় বাদই দিলাম। বেদে বলা আছে যে আমি জ্যোতির সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এলোকে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব ইত্যাদি জানানো হয়েছে। এতে স্বর্গলোক অবশ্যই পাব। আমাদের তপস্যা অর্থাৎ তপ বা ধ্যান বা যজ্ঞ বা আর্চনা বা আরাধনা যেন বিচ্ছিন্ন না হয়। যজ্ঞের অসম্পূর্ণতায়, যজ্ঞ মানে কি জানেন? ওই যে নামাজ, ধ্যান, তপস্যা, আরাধনা, আর্চনা, সেটা বলেছে। যজ্ঞের অসম্পূর্ণতায় যমমানের ফল লাভ হয় না। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে। তো এখানে আমি জ্যোতির সাথে মিলিত হয়ে প্রতিষ্ঠিত হব, তাই না? এই কথাটা কোরআনের সাথে মেলে। কারণ এই যে আমরা মানুষেরা যে সৃষ্টিকর্তার আরাধনা করি তাকে সন্তুষ্ট করার জন্য, তাই না? যদি কোনো মানুষ ভালো কাজ করে, যদি কেউ সৎ কাজ করে, তার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হয়। একটা আলোর জগৎ তৈরি হয়, ধাপে 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 সে একজন আলোকিত মানুষে পরিণত হয়। আর এই আলোকিত মানুষরাই যাবে জান্নাতে। এই ইঙ্গিত বহন করে আর কি। আমাদের আরেকটা বর্ণনা থেকে জানা যায় যে কিয়ামতের দিন, অর্থাৎ সেই মহাপ্রলয়ের দিন বা প্রতিদান দিবসের দিন, যারা সৎকর্মশীল হবে, যারা ইবাদত করবে, যারা আরাধনা করবে, যারা ধ্যান করবে, যারা তপস্যা করবে, তাদের যে সমস্ত জায়গায় ওই দাগ হয়ে যাবে ইবাদত করতে করতে, সৃষ্টিকর্তার প্রার্থনা করতে করতে, ওই সমস্ত জায়গা আলোর মতো চমকাবে। এটা সহিহ হাদিসগুলোতে আছে। তো মানুষের দেহের যে বর্জ্য অংশ সেটা তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু মূল যে অংশটা সেটা ঈশ্বরের সান্নিধ্যে মিলিত হবে। ঠিক আছে? এটা হলো বিষয়। মনে করেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। একটা উদাহরণ দিই যাতে সহজ হয় বিষয়টা। মনে করেন যে 5 কেজি দুধ ডাল দিলে 1 কেজি ঘি হয়। কয় কেজি? 5 কেজি দুধ ডাল দিলে 1 কেজি ঘি হয়। এখন আপনি যদি 5 কেজি দুধের ভিতরে যদি আপনি 10 কেজি পানি দিয়ে 15 কেজি বানান, তখন কি আবার 3 কেজি ঘি হবে? হবে না। ঠিক সেই 5 কেজি দুধে যে পরিমাণ ঘি হবে, 15 কেজি দুধেও সেই পরিমাণ ঘি হবে। কারণ তার মধ্যে ঘির পরিমাণ হয়েছে নির্দিষ্ট। পানি যতই দেন লাভ হবে না। ঠিক এরকম ঠিক সৎ কর্ম আপনাকে কি অমরত্ব দান করবে। এখন ওই সৎকর্মের পরিমাণ আপনাদের কী আছে সেটাই মূল প্রতিপাদ্য বিষয়। তো সেই কথা এখানে বলা আছে যে আমি জ্যোতির সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এলোকে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব। মানে যারা সৎকর্ম করে তারাই তো জ্যোতিমান। সৎ কাজ করলে তার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হয়, আর সে প্রতিষ্ঠিত হয়, সে প্রকৃত মানুষ রূপে গণ্য হয়, আর সেই ভালো মানুষগুলোই স্বর্গে যাবে। ওই সৎকর্মে স্বর্গ আর অসৎকর্মে নরক। আমাদের ইসলাম ধর্ম এই কথা, ভালো কর্ম করলে যে জান্নাতে যাবে আর অন্যায় কাজ করলে সে নরকে যাবে। একই কথা
একটু শুধু ঘুরোইয়া ফিরে বলা, আর কিছু না, মূল কিছু না আর কি। আচ্ছা, এবার আসেন আরেকটা বাক্য, বিষয় উপলক্ষে দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব হয় বা যুদ্ধ হয়। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকের 3য় অনুবাকে বা অনুবাদে আর কি। তো এখানে যে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের কাহিনী, এটা যেমন সনাতন ধর্মে আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই জান্নাতে ওই যে আজাদের শয়তানের সাথে অন্যান্য ফেরেশতাদের যে তর্ক বিতর্ক, সেটাও একটা যুদ্ধের পর্যায়ে পড়ে, সেটাও একটা যুদ্ধ, সেটাও আছে। বাইবেলে লুসিফার শয়তানের সাথে আজাজেলের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কাহিনী আছে। তাওরাতেও সেই যুদ্ধের কাহিনী আছে। এরপরে আজ থেকে 16,000 বছর আগে, আজ থেকে 16,000 বছর আগে যে ধর্ম গিলগামেশ, সেখানেও সেই দেবতাদের সাথে গিলগামেশের যুদ্ধ হয়েছিল, সেটা আছে। এরপরে মিশরীয় ধর্মে আপনার শ্বেতের সাথে তার ভাই ওসারিসের একটা যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। এরপরে গ্রিক ধর্মে টাইটানদের সাথে অলিম্পিকের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। এবং পৃথিবীর এরূপে হাজার হাজার ধর্মে এই যুদ্ধের কাহিনী আছে। হ্যাঁ, তো এই ধর্ম যে কত বছর আগের থেকে পৃথিবীতে আসছে, এটা আসলে বলাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবে আমরা যা জানি তাতে প্রায় 20 লক্ষ বছর আগে বা 50 লক্ষ বছর আগে ধর্ম আসছে। আবার কেউ বলে 40,000 বছর আগে। যা প্রকৃত সত্য আমরা বলতে পারবো না। আছে তাই জানলাম, তাই বললাম। এবার আমরা আলোচনা করব ইসলাম ধর্মমতে সৃষ্টির পূর্বের অবস্থা। ইসলাম ধর্মমতে, আচ্ছা, সূরা হুদ আয়াত নম্বর 7, এখানে বলা আছে, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন। তিনি অর্থাৎ সেই সৃষ্টিকর্তা, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন যখন তার আরশ পানির উপরে ছিল। তোমাদের মধ্যে কে আচরণে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাহে এবং আবু রাজিব আকিলি থেকে বর্ণিত, নবীজিকে প্রশ্ন করেছিলেন, এনারা নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে, অর্থাৎ এই সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? এটা প্রশ্ন করা হয়েছিল কাকে? ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং আবু রাজিব আকিলিকে। তখন তারা উত্তর দিল যে সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা আমাতে ছিলেন, আমাতে, অর্থাৎ আল্লাহ ছাড়া কিছুই ছিল না। পানির উপরে তিনি আসন তৈরি করেন, তিনি ছাড়া কিছু ছিল না, পরে তিনি পানির উপরে আসন তৈরি করেন। প্রথমে কলম সৃষ্টি করেন এবং বলেন লেখো, আর কলম লিখতে আরম্ভ করেন এবং কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটে যাবে তা সব কিছু লিপিবদ্ধ করা হয়। বন্ধুরা, আমি কিন্তু একটা প্রশ্ন করে বলবো এখানে, সেটা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটবে সেই কথা যদি সৃষ্টিকর্তা লিখেই থাকেন, লেখা হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, তাহলে আমাদের এই যে দোয়া করি আমরা, তাই না, বিভিন্ন সময় দোয়া করি, এগুলো করে কী লাভ, তাই না? যেহেতু বিষয়টা আগের থেকে ফিক্সড হয়ে গেছে, তাই না, তো এটা আমরা কেন করি বা প্রার্থনাই বা কেন করি? প্রশ্ন না? আসলে তা না। এই কথাটা, এই যে হাদিসের যে কথাগুলো বেশিরভাগই কোরআনের বিপক্ষে যায়। দেখবেন যে
90% বা তারও বেশি হাদিস কোরআনের সাথে মেলে না। কোরআনে বলা হয়েছে যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে জন্ম মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং ভালো মন্দের জ্ঞান দিয়েছি। এখন যদি কোনো মানুষ ভালো কাজ করবে তার জন্য ভালো ফল এবং মন্দ কাজ করে তার জন্য মন্দ ফল, তাই এইভাবে এগুলো ঠিক আছে, এগুলো বিজ্ঞানসম্মত এবং খুবই সঠিক কথা, কিন্তু এই কথা তো মেলে না। সব কিছু লিখে রাখছে, নির্ধারিত আছে। আচ্ছা, এবার আসেন আরেকটা বর্ণনা চলে যাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেন, আমি নবীকে বলতে শুনেছি, আল্লাহ সব সৃষ্টির পূর্বে প্রায় 50,000 বছর এর সমান একদিন আর কি সৃষ্টি করেন আর কি, লিপিবদ্ধ পরে আসমান জমিন সৃষ্টি করেন। বুখারী থেকে ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, আলো ও অন্ধকার সৃষ্টি করেন, কেউ বলে নবীর নূর সৃষ্টি করে, কেউ বলে আবার সূরা হামিমের 10 নম্বর আয়াতে এগুলো বর্ণনা করা আছে। শনি থেকে শুক্র পর্যন্ত শনিবার জগৎ সৃষ্টি হয়, সর্বশেষে আদমকে সৃষ্টি করা হয়। এটা আছে সূরা হিজরের 26 ও 27 নম্বর আয়াতে, মাটি দ্বারা আর কি। তো এই যে এখানে আরেকটা কথা চলে আসছে যে মাটি দ্বারা যে আদম সৃষ্টি, এই মাটি দিয়ে আদম সৃষ্টির কথা আছে মনুসংহিতায়। বিষ্ণু কদ্দম দিয়ে মানুষ সৃষ্টি করে সে কাহিনী আছে। তারপরে গিলগামেশ আজ থেকে 16,000 বছর আগে বা 40,000 বছর আগে যাই বলেন, তো সেখানেও সেই দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করেন। এবং মিশরীয় ধর্মে দেবী সেত মাটি দিয়ে মানুষ তৈরি করেন। এবং গ্রিক ধর্ম এবং রোমান ধর্মেও সেই প্রমিথিউস মাটি দিয়ে মানুষ তৈরি করেন, এরকম কাহিনী আছে। আরও বহু ধর্মে আছে, সেখানে আমি যাব না। তো এই বিষয়গুলো আমাদের শুধু জানা দরকার। আমাদের কাজের ফাঁকে আমি যেমন জানছি আপনারা তেমনি জানেন। আসুন আমরা একটা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলি গোটা পৃথিবীতে। আমরা জগতের সকল মানুষ সবাই ভাই ভাই, আমরা একই স্রষ্টার সৃষ্টি। হ্যাঁ, আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একই আলো বাতাস আমরা ভোগ করি। আমাদের প্রত্যেকের রক্ত লাল। আমরা প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকে আবেগ অনুভূতি এক, কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখছে, ঠিক কিনা? যদি ভুল বলি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।